শুনে রেখে দিন, আল্লাহ পাকের একজন নবী ছিলেন, নাম হলো হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের চারটি বিশিষ্ট নবী ছিলেন, আর ভিতরে একজন হলো নবী মুসা। অত্যন্ত নরম মানুষ ছিলেন, গরম ছিলেন, রাগী ছিলেন, খুব রাগী ছিলেন, রেগে যেতেন। মুসা নবী বসে আছে, কিছু মুরিদেরা তারা উম্মতেরা যায়, এ নবী মুসা অনাবৃষ্টি দেখা দিয়েছে, কয়েকদিন যাবত পানি হচ্ছে না, ও নবী মুসা আপনি আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহর দরবারে দোয়াজারি করুন। আপনি যদি না দোয়া করেন পানি হবে না, পানি যদি না হয় ক্ষেত খামারে ফসল ফলবে না, মানুষ পশুটা কি মারা যাবে। আল্লাহ নবী মুসা সবাইকে বললেন, আমার উম্মতেরা তোমরা জনে জনে বসে যাও, সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করা হবে। নবী মুসা সবাইকে নিয়ে বসে গেলেন, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতে লাগে। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি পানি দেন, আল্লাহ আপনি পানি দেন, আপনি যদি না পানি দেন ক্ষেত খামারে ফসল ফলবে না, মানুষ পশু পাখিগুলি মারা যাবে। আল্লাহ নবী মুসা দোয়া করতে লাগে, মুসা নবী দোয়া শেষ হয়ে গিয়েছে, পানি হচ্ছে না। আল্লাহ নবী মুসা বলতে লাগে, এ আমার উম্মতেরা আমি তো অবাক হয়ে গেলাম, আমি নবী মুসা তুর পর্বতে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছি, সরাসরি ডাইরেক্ট কথা বলেছি, আল্লাহ পাকের নূরে তাসাল্লি আল্লাহ আমাকে দেখাইয়েছেন। চারজন বিশিষ্ট নবীর ভিতরে মুসা নবী, আমি লাকাব হলো মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমার দোয়াটা কবুল হয় না। এ আমার উম্মতেরা বসো বসো, আমি নবী মুসা আল্লাহ পাকের কাছ থেকে জেনে আসি কেন দোয়াটা কবুল হচ্ছে না। নবী মুসা দৌড় দিলেন, আল্লাহ নবী মুসা দৌড় দিয়ে তুর পর্বতে গেলেন, আল্লাহ পাকে ডাক দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী মুসা দোয়াটা কেন কবুল হয় না। আল্লাহ সেই সময় নবী মুসাকে বলেছিলেন, এ নবী মুসা আজ তুমি যে মজলিসে বসে হাত তুলেছো, ওই মজলিসের ভিতরে একজন কিবতকারী আছে, একজন পরনিন্দাকারী আছে, একজন চুগলখড়ি আছে, যারা যে অন্যের কথা পিছনে সমালোচনা করে। নবী মুসা এই কারণে আমি আল্লাহ তোমার দোয়াটা আমি আল্লাহ আমার দরবারে কবুল হয় না। নবী মুসা এই কথা শুনে রেগে যাবে না ঠান্ডা হয়? বলুন, রাগী মানুষ চুপ রেগে গেলে, আল্লাহ এত বড় ক্ষমতা, এত বড় শক্তি কার আছে? আমি নবী মুসা আমার মজলিসে কিবতকারী, আমি একটু দুর্নয়নে দেখতে চাই সে কেমন, সে ব্যক্তিটা কে? আল্লাহ নবী মুসাকে জানিয়ে দিলেন, ও নবী মুসা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক কিবতের পক্ষে না, আমি আল্লাহ হলাম কিবতের বিপক্ষে, আমি আল্লাহ কিবতের পক্ষপাতিত্ব করি না। ওই ব্যক্তিটাকে আমি যদি তোমাকে জানিয়ে দিই, ওই ব্যক্তিটাকে আমি যদি তোমাকে বলে দিই, তাহলে ওই ব্যক্তিটা সম্পর্কে আমি আল্লাহ তোমার সাথে কিবত করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাকবীরের ধ্বনি দেন তো, নারায়ে তাকবীর। একটু আওয়াজ দিয়ে মুহাব্বতে আল্লাহকে ডাকেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার ধ্বনি দিলে আল্লাহ খুশি হয়, শয়তান পালিয়ে যায়, নারায়ে তাকবীর। একটু জোরে সবাই মিলে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খরচ করতে হবে একটু আওয়াজ, আল্লাহর জন্য খরচ করতে হবে। সামনে তো ইলেকশন আসছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেবেন, আল্লাহ খুশি হবে। পার্টির ধ্বনি দিলে কি নেতা খুশি হবে? দুনিয়ার নেতা, আচ্ছা এখন যদি আপনাদেরকে বলি দুনিয়ার নেতা একদিকে, বিশ্বনবী একদিকে, আমি আপনি কোন দিকে যাবো বাবা? দুনিয়ার নেতা গেলে আমাদের আমপানের টাকা, আয়লা জলের টাকা, ঘরের টাকা গুলো গুছিয়ে পাওয়া যাবে। বিশ্বাস করেন, যে যাই করি, একটা কথা আমি আপনাদের ভাই হয়ে বলছি, যে যাই করি না কেন, যে রাজনীতি করি, যে পার্টি করি, যে কালারে থাকি, যে আপনার যেমন শ্রেণীর মানুষ, সর্বশেষে যখন বিছানায় শোবো, জাতিতে একজন মুসলিম, আমার নাম হলো সেলিমুল্লাহ, আমার নাম হলো কালিমুল্লাহ, আমার নাম হলো আব্দুল্লাহ, আমি
তবলিগ নয়, আমি হিজবুল্লাহ নয়, আমি আজান গাছি নয়, আমি বেরুনি নয়, আমি নামাজহাবি নয়, আমি হলাম বিশ্বনবীর উম্মত, আল্লাহ পাকের একজন বান্দা। সেই ঈমান নিয়ে আমাকে আপনাকে বিছানায় শুতে হয়তো নাকি? আজকে তো আমরা বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল মতে বিভক্ত হয়েছি। দোষ আপনাদের না, আমাদের মতো হুজুরদের। আমরা ভাগ 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 করে দিয়েছি। এ বলছে আমি বেরুনি, ফুরফুরারা জাহান্নামী। তবলিগরা বলছে আমরা হচ্ছে গিয়ে ঠিক, ফুরফুরারা বেদাতি। ফুরফুরারা বলছে তবলিগদের মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। কিছু কিছু আলেম তারা ব্যক্তি স্বার্থের জন্য, নিজের পাতে ঝোল মেশানোর জন্য আমাদের সমাজটাকে ডিভাইডেড করে রেখেছে। এখন আর ডিভাইডেড হওয়ার সময়। এই কেউ তবলিগ জামাত যায় করেন, আমি বলছি করেন। কেউ কিয়াম করে, যার ভাল লাগবে করবে। ফুরফুরারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর দেওবন্দিরা 6 ওয়াক্ত নামাজ পড়ে। ফুরফুরারা হচ্ছে গিয়ে রমজান মাসে 40টা রোজা রাখে, দেওবন্দি ভাইরা ওরা 30টা রাখে। রান্নাঘরের সমস্যা, হানাই ইবাদত, নফল ইবাদত নিয়ে টানাটানি, আমাদের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি। ফরজ ছেড়ে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেদিকে হুঁশ নেই। জলসায় একবার এসে যদি হুজুর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি যদি না বলেছে, বলে হুজুর মনে হয় তবলিগ হয়ে গেছে। আর নামাজের পরে যদি জুমার নামাজের পরে মসজিদের ইমাম সাহেব যিনি তবলিগ জামাত করেন, তিনি যদি না বলেছে, ভাইরা বাবাজিরা মোহতারাম বুজুর্গানে দোস্ত, আসর নামাজ বাদে একটু বসে যাবেন, কিছু আলোচনা আছে, যদি এই কথা না বলে ওতে হিজবুল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? কিয়ামতের ময়দানে তবলিগ দেখা হবে না, কিয়ামতের ময়দানে হিজবুল্লাহ দেখা হবে না, কিয়ামতের ময়দানে লম্বা টুপি ছিল কি দেখা হবে না, কিয়ামতের ময়দানে গোল জামা ছিল কি দেখা হবে না। আল্লাহ নবী বললেন সাহাবীরা যা যা আমলের উপরে বিচার হবে। বান্দা কি নিয়ে এসেছো? তুমি লম্বা জামা পরেছিলে কি দেখা হবে না, লম্বা টুপি পরেছিলে কি দেখা হবে না, দেখা হবে। বিচার হবে যা যার আমলের উপরে। আমল নামা যদি ভালো হয়, ওই কিয়ামতের ময়দানটা আপনার জন্য জান্নাতের বাগান হবে। যে কথা বলছিলাম, নবী মুসা বলতে লাগলেন আল্লাহ পাক তাহলে কি হবে? আল্লাহ আপনি বলবেন না, আমাকে জানাবেন না, ওই গীবতকারীকে, বড় নিন্দাকারীকে। ও পুরা নবীর আল্লাহ পাক, আপনি আমাকে জানাবেন না, আপনি আমাকে বলবেন না, আল্লাহ সমাধান কেমন হবে? আল্লাহ পাক বললেন নবী মুসা একটা দরজা খোলা আছে, যাও চলে যাও, তুমি তোমার উম্মতের ভিতরে চলে যাও, তাদের ভিতরে গিয়ে তাদের সবাইকে নিয়ে আমি আল্লাহ আমার দরবারে তওবা করো। আমি আল্লাহ তওবা দরজা খোলা। এ নবী মুসা সবার ভিতরে তওবাকারী থাকবে, আমি আল্লাহ পাক সকলের তওবাটা কবুল করে নিয়ে, আমি আল্লাহ গীবতকারীর তওবাটা কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করতে থাকবো। নবী মুসা তুর পর্বতটা ছেড়ে দিয়ে দৌড়ে 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 উম্মতের ভিতরে আসলেন, এসে বললেন উম্মতেরা তোমরা কি জানো এর ভিতরে একজন গীবতকারী আছে, গীবতকারীর জন্য আল্লাহ দোয়া কবুল করে না, গীবতকারীর জন্য আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয় না। আমার উম্মতেরা সবাই মিলে আল্লাহ দরবারে দোয়া করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, তবেই না আল্লাহ পাক পানি বর্ষণ করবেন। আল্লাহ নবী মুসা উম্মতদেরকে নিয়ে আল্লাহ দরবারে তওবা করলেন, আল্লাহ দরবারে তওবা করলেন, আল্লাহ পাক ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দেন, দোয়া করতে লাগে। তাফসীরের ভিতরে বর্ণনা করা হয়েছে নবী মুসা নামানোর আগে আগে আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে গিয়ে মুষলধারে পানি বর্ষণ হতে থাকে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা
কষ্ট পাবে না, যুবকেরা দুঃখ পাবে না। জানি বয়সে যদি একটা ভুল হয়ে যায় মুরব্বী কষ্ট পাবে না। কুল্লু বানি আদামা খাত্তাহুম, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার, মানুষ ছাড়া গুনাহ হয় না, মানুষ তো গুনাহ করবে। এই জন্য আল্লাহ পাক তওবার দরজাটা খুলে রেখেছে। যদি কোনো মানুষ তার যৌবনকালে যদি কোনো প্রেমালাপে জড়িয়ে পড়ে একটা ভুল হয়ে যায়, হয়তো আমরা মনে মনে করি সমাজের মাটিতে আমি কলঙ্কিত হয়ে গিয়েছি, অনুতপ্ত করে যদি আল্লাহ দরবারে তওবা করে, ওই পাঁচ ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে, আপনার তওবাটা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় যুবক, ওই আল্লাহ পাকের পাঁচ ওয়াক্ত নামাজের চাইতে আপনার গ্রহণযোগ্যতাটা বেশি আল্লাহর কাছে। আমার নবী বললেন, যুবকেরা দুঃখ নিও না, কষ্ট নিও না, ভুল একটা করে ফেলেছো, তোমার দ্বারা একটা ভুল হয়ে গিয়েছে, একটা খারাপ কাজ তুমি করে ফেলেছো, অনুতপ্ত হয়েছো, পাড়ার লোকে তোমাকে নিয়ে আলোচনা করে, পাড়ার লোকে তোমাকে সমালোচনা করে। যুবক দুঃখ নিও না, কষ্ট নিও না, কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে যে ব্যক্তিটা সমালোচনা করছে, ওই ব্যক্তির নেকিগুলি কেটে 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 তোমার নামে আমলে লেখা হবে। ওই ব্যক্তির নেকি কেটে 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 নেকি শুধু কাটবে না, ওই ব্যক্তির নেকি কেটে 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 বুঝিতে গুনাহে পরিণত হয়ে যাবে। সুদকারীর শুধু কি হয়, নেকি কাটে না, নেকি কেটে গোনা লেখা হয়। আর ওই নেকিগুলি লেখা হয় কার নামে? যার নামে সমালোচনা করছে, তার নামে। চায়ের দোকানে বসবে, স্টার টিকে রাখো, স্টার টিকে রাখো, কি বলবে? এই শুনেছিস আমাদের পাড়া সেলিমউদ্দিন না, সে রাতের বেলা করিমউদ্দিন বাড়ির ভিতরে কোনো কাজ নেই, ভাঙ্গাপাড়া শহীদুল, ভাঙ্গাপাড়া মইদুল, শুধু খালি পরের কথা আলোচনা। যদি কেউ একটু বলেছে আল্লাহ নবী বললেন, এ সাহাবীরা তোমরা তোমাদের যৌনাঙ্গ যদি জবানকে হেফাজত করো, আমি নবী জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জান্নাতের জিম্মাদার আমি নবী স্বয়ং রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের মাটিতে হারাম জিনিসগুলিকে আমরা হারাম ভাবে চালিয়ে দিচ্ছি। কেমন ভাবে? অনুতপ্ত হই না। এমন কিছু হারাম জিনিস আমাদের কাছে হারাম বলে মনে হয় না, এমন কিছু হারাম জিনিস আছে যেগুলি কঠোর হারাম, সেগুলি আমাদের কাছে হালাল মনে হয়। এ সোনার মানিকেরা, আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালো খাদ্য খাও। ভালো মানে হালাল খাদ্য, ভালো মানে উত্তম খাদ্য, শরিয়াতে যেটা জায়েজ। কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালো খাদ্য খাও। ওয়া আমালু সালিহান, তারপরে তোমরা নেক আমল করো, তারপরে তোমরা নেক আমল করো। নেক আমল করা বলতে নামাজ পড়া, নেক আমল করা বলতে রোজা রাখা, নেক আমল করা বলতে হজ করা, নেক আমল করা বলতে যাকাত করা, নেক আমল করা বলতে দান খয়রাত করা, নেক আমল করা বলতে মাহফিলে আসা বসা, নেক আমল করা বলতে লোকের মেয়েকে বিবাহ দেওয়া, নেক আমল করা বলতে সমাজে ভালো কাজ করা। ও সোনার মানিকেরা, এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে যদি এক লোকমা হারাম ঢুকে যায়, যুবকেরা, ওই এক লোকমা হারামের জন্য তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান খয়রাত কবুল হবে না। আল্লাহ তো নিজেই ঘোষণা করেছেন, নেক আমল করার আগে তোমাদের হালাল খাদ্য খেতে হবে। নবী শুধু নবীদের বললেন না, নবীর উম্মতদেরকে আল্লাহ জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে বিশ্বাসী বান্দা বান্দীরা, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা ভালো খাদ্য খাও। মা রাযাকনাকুম, তোমাদের জন্য যে রিজিক দেওয়া হয়েছে। ওয়াশকুরু, তোমরা শুকরিয়া আদায় করো লিল্লাহ, আল্লাহ।
ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ পাক শুধু নবীদেরকে বললেন না, পরে পরে উম্মতদেরকে বলছেন, এ বিশ্ব নবীর উম্মতেরা, এ বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা ইবাদত করার আগেও যেমন নবীদেরকে বলেছি, তোমাদেরকেও বলছি, তোমরা ইবাদত করার আগে, নেক আমল করার আগে তোমরা উশকুরু লিল্লাহ, আল্লাহ শুকরিয়া করার আগে তোমরা, নেক আমল করার আগে, নামাজ পড়ার আগে তোমরা হালাল খাদ্য খাও। আমাদের খাদ্য ঠিক আছে? আমার যুবক ছেলেরা, এদের এক একটা যুবকের দ্বারা একটা ফ্যামিলি সংসার চলে, চলে কি চলে না? কারখানা করেছে। একটা যুবক, একটা বাড়ির সদস্য, দুটো ছোট ছোট বোন আছে, একটা মেয়ে আছে, বাপ আছে, মা আছে, রোজগার করে 700-800 টাকা দিনে, সপ্তাহে তার রোজগার আছে 8,000 টাকা, 7,000 টাকা। এগুলো জানতে হবে কি হবে না? জীবনী শুনে শুনে জীবন কয়েলা। 7তলা জাহাজ ডুবে গেছে বাবা, এখনো উঠিনি। বাদামের খোলা ছিঁড়ে খেয়েছে বাবা, জীবন কয়লা। সমাজে আলো ফুটিনি এখনো পর্যন্ত। যুবক ছেলেরা রোজগার করছে, নিজের বাপটাকেও হারাম খাওয়াচ্ছে, কেমন দেখবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হাল্লালা হালালাহু ওয়া হাররামা হারামাহু, শরীয়তে যেটা হালাল সেটা হালাল, যেটা হারাম সেটা হারাম। আপনি হারামকে হালাল মনে করতে পারবেন না, হারামকেও হালাল মনে করা যাবে না। যুবকেরা, আমাদের ঘরের যুবক ছেলেরা যে কিনা প্যান্টের কারখানা আছে, ওই যুবকেরা দেখতে পাবেন গরমের সময় যখন তারা সকালবেলা পান্তা আমানিটা খেয়ে যখন কাজে আসে 9টার সময়, কিংবা অনেক সময় নাইট করতে হয়, দুপুরে কাজে বসে, প্রচন্ড রোদ, গরিব এলাকা, অসহায় এলাকা, মাথার উপরে ছাদ নেই, যে ঘরে কাজ করে এলবেস্টার, যখন কিনা মেশিনে চাপটা দেয়, মেশিনে যখন পাটা দাবায়া দেয়, মাথার ঘাম টস 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 করে পায়েতে পড়ে, অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত মেহনত করে। ওই মেহনতের উপরে 1% হারাম নাই, ওটা হালাল হালাল হালাল, ওটা হালাল হালাল হালাল। একটুখানি কষ্ট হচ্ছে, মনে একটুখানি বেদনা হচ্ছে, আহারে একটু কষ্ট লাগছে, হাতের কাছে ডিজে বক্সটা আছে, একটুখানি ওই কিনা হিন্দি গানটা বাজিয়ে দিয়েছে, বাংলা সুপারহিট গানটা বাজিয়ে দিয়ে একটুখানি মনে মনে তৃপ্তি পাচ্ছে, আনন্দিত হচ্ছে। ওই গানটা ছেড়ে দিয়ে মেশিনে আরো জোরে জোরে চাপ দিচ্ছে, মনে একটু শান্তি পাচ্ছে, মনে একটু তৃপ্তি হচ্ছে। আল্লাহ নবী জানিয়ে দিল, যুবকেরা, তুমি যে ওই মেশিনে চাপ দিয়ে মনে মনে তৃপ্তি পাও, আনন্দিত হও, আমি নবী জানিয়ে দিলাম গান শোনা হারাম। ওই হারাম গান শুনে যখন তুমি মেশিনে চাপ দিয়ে আনন্দিত হচ্ছ, ওই হালাল ইনকামটা সঙ্গে সঙ্গে হারাম হয়ে যায়। মুর্শিদাবাদের আল্লামা খিদরু গুলানীর রহমাতুল্লাহ আলাইহি, তিনি ফতোয়া দুনিয়ার ভিতরে লিখেছেন, যদি কোন মুসলমান গান শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থাতে যদি ওই সঙ্গে মেলামেশা করে, তাদের কাছে যে সন্তানটা হবে, ওটা যারও সন্তান হবে, ওটা হারামজাদা হবে। ওই অবস্থাতে যদি মারা যায় বিনা তওবায়, ওই ব্যক্তি জানাজা নামাজ পড়া যাবে না। মুসলমানের ঘরের ছেলেকে দেখতে পাবেন, 1 জানুয়ারি বলুন, 17 জানুয়ারি, 16 জানুয়ারি বলুন, 26 ফেব্রুয়ারি বলুন, 16 জানুয়ারি বলুন, 16 ডিসেম্বর যাই বলুন না কেন, 26 জানুয়ারি বলুন, আমাদের ঘরে যুবক ছেলেরা মেলা কুকুরের মতো নেড়ি কুকুরদেরকে নিয়ে ড্যাং 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 করে হিন্দি গান বাজায়, কখনো চলে যাচ্ছে কেল্লাতে, কখনো চলে যাচ্ছে বকখালিতে, কখনো চলে যাচ্ছে দীঘাতে। যুবকেরা অবাক লাগে, এই মুসলমানের ঘরের ছেলেরা মাহফিলে আসছে বসছে, এই মুসলমানের ঘরের মোবাইলের ছেলেদের ভিতরে দেখতে পাওয়া যায় গান, আবার মোবাইলের ভিতরে দেখতে পাওয়া যায় ওয়াজ। পাশের দেশের নাম কি? বাংলাদেশ, একটা মুসলিম দেশ। একজন সাধারণ ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, হুজুর ফরজ কটা? আমি বাংলাদেশে 2025 সালের শেষের দিকে গিয়েছিলাম, 2 দিন ছিলাম ওখানে। বেশে 8টা থেকে 10টা প্রোগ্রাম করে দেশে ফিরেছি।
আল্লাহ আমাকে দ্বারা করিয়েছেন। কেন বলছি? নিজের পাবলিসিটি করছি না, আমি আপনাদের ঘরের ছেলে। যদি একটুখানি নাম রোশন হয় তবু আপনারা গর্ব করে বলবেন আমাদের গ্রামের ছেলে, আমার ভাই। ওখানে গিয়ে যুবক ছেলেদেরকে জিজ্ঞাসা করবেন হাদিস শরীফের শরিয়াতের জ্ঞান গরিমা তারা রাখে, হুজুর কটা ফরজ, গোসলের ফরজ তারা কটা জানে। 60 বছর বয়স হয়ে গিয়েছে, 70 বছর বয়স হয়ে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, সূরা ফাতিহা শিখতে পারে না, নামাজের নিয়ম কানুন জানে না, হুজুর ফরজ কটা জানে না, প্রথম কলেমা কি বলতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর ফরজ কটা? 12টা। হাত ধোয়া, মুখ ধোয়া, নাভি ধোয়া, হাঁটু ধোয়া, পা ধোয়া, কান ধোয়া, চুলের গোড়ায় দেওয়া। 13টা হয়ে গেছে। হুজুর আরো জানি বলতে পারি কিন্তু বলবো না। গোসল ফরজ কি জানে না। 9টার সময় উঠে 10টার সময় উঠে তারা গোসল করে। বাবা যুবকেরা 7 বছর বয়স হয়ে গিয়েছে, সূরা ফাতিহা এখনো শিখতে পারে না। কাঁচা বাদামের গান সেই লকডাউনে এখনো পর্যন্ত সাসার মুখস্থ পানের দোকানে বসে বসে শোনায়। জলসা পাপ দেয় না, বলছে বাপ মায়ের সঙ্গে, মানে ছেলে ছেলে বাপ মায়ের সঙ্গে জেনা করছে, বলছে সুবহানাল্লাহ। শরিয়াতের ন্যূনতম জ্ঞান, শরিয়াতের ন্যূনতম জ্ঞান মানে কি? যেগুলো শেখা ফরজ, যেগুলি শেখা ফরজ, শরিয়াতের ন্যূনতম জ্ঞান শেখা ফরজ। বর্তমানে দেখবেন আমাদের ঘরের যুবক ছেলেরা থেকে শুরু করে বাচ্চারা সকালে মক্তবে যায়, পড়তে যায়, যায় না। বাড়িতে 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 দেখবেন, বাড়িতে বাড়িতে সার্চ করবেন, যদি 5টা ছেলে থাকে, একজন হয়তো সকালে মক্তবে যায়, 4 জন যায় স্কুলে। ঠিক না? সার্চ করবেন, ওই একজন যে যায় সে কিন্তু সপ্তাহে 7 দিন যায় না, একবার। কি করে সে শিখবে? ও ভাইয়ানেরা, আল্লাহ নবী বললেন এ সাহাবীরা শুনে রেখে দাও, তোমাদের শেখা লাগবে। ওই শেখার জন্য আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক বলেন ইকরা, নবী তুমি পড়ো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার নবীকে আল্লাহ বলেছেন কুল হাল আস্তাবিল্লাযিনা ইয়ালামুনা মা লা তা'লামুন। হে নবী, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমকক্ষ হতে পারে না? হতে পারে না। আল্লাহ নবী বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। হে আমার উম্মতেরা, তোমরা দোলনা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা অর্জন করো। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, শেখা ছাড়া কোনো গতি নাই। গতি নাই। এটাও একটা শেখার জায়গা, প্ল্যাটফর্ম আপনাদের জন্য, একটা স্কুল। অ্যাজ এ টিচার হিসাবে আমি একজন শিক্ষক, যতক্ষণ আছে আপনাদের সামনে একজন শিক্ষক হিসাবে আপনাদের হাত জোড় করে বলছি, একটু জানেন, শেখেন। এই মুহূর্তে যদি আমার আপনার মরণটা হয়ে যায়, কবরে দেবে, উত্তর আছে।